বাড়িতে বসে একেবারে সহজ পদ্ধতিতে আমসত্ত্ব বানিয়ে নিন। প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিন, তারপর একে একে মুখগুলো কাটতে হবে। সব আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলোর আঁটি থেকে, গা থেকে আমের শাঁসগুলো খুলে নিতে হবে এইভাবে। দু একটা আম যদি পাকতে দেরি হয়, মানে একটু শক্ত শক্ত থাকে, তাহলে এভাবে ছেনে নেবেন, তাহলে সহজে সব আমের পাল্পগুলো বেরিয়ে যাবে। এবার আমটা ছেঁকে নেওয়া হবে, যে ছিবড়ে ছিবড়েগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে, একেবারে মোলায়েম জিনিসটা রয়ে যাবে। হয়ে গেছে, একদম রেডি। এবার এতে আমসত্ত্বে দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা ভালো করে কড়া করে ভেজে নিলাম। এবার এটাকে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দেবো। এবার এই আমের নোটটা নিয়ে একটুখানি ফোটাবো কড়াই দিয়ে। একদম হালকা আঁচ রাখবো। যেহেতু পাকা আম এমনিতেই মিষ্টি, তাই চিনি খুব বেশি দেব না, 4 চামচ চিনি দেবো। আর বেশি না। এবার এটাকে ভালো করে নাড়াবো যেন বসে না যায়। একটুখানি অল্প একটু নুন দেব, অত আরও কম, আরও কম, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ একদম একটুখানি অল্প লবণ দেবো। অনেকে আম না ফুটিয়ে আমসত্ত্ব বানায়, কিন্তু একটুখানি ফোটালে জীবাণুটা মরে যায়, তাই আমরা একটুখানি ফুটিয়ে নিচ্ছি আমসত্ত্বটা। এবার পাত্রটা রেডি করব। এতে একটু তেল দিয়ে পুরোটা ভালো করে চারপাশে লাগিয়ে দেব, যাতে আমসত্ত্বটা তোলার সময় কোনো অসুবিধা না হয়, সহজে উঠে যায়। থালায় তেল লাগানো হয়ে গেছে। এবার কাঁচা তেল সরাসরি যদি আমসত্ত্ব দেওয়া যায় তাহলে একটু গন্ধ হয়ে যায় কাঁচা তেলের, তাই এটা একটু রোদে রেখে দেবো আগে থেকে। তেল লাগিয়ে রোদে বসিয়ে রাখবো। আচ্ছা, ফুটছে, আর বেশিক্ষণ ফোটাবো না, যত ফোটাবেন তত কমে আসবে। এবার আমরা ওতে ঢেলে দেবো থালায়। দে, পুরোটা ঢেলে দে। মোটামুটি ভালোই লেয়ার হয়েছে, খুব পাতলা নয় আবার খুব মোটাও নয়। এবার লঙ্কাটা উপর দিয়ে ছড়িয়ে দেব, যাতে দেখতে সুন্দর লাগে, আর লঙ্কা বেশি মিশেও যাবে না। এইভাবে দিলে আমসত্ত্বটা টক, মিষ্টি, ঝাল একই সঙ্গে 3 রকমের স্বাদ পাওয়া যাবে। এবার এটাকে রোদে দিলাম, আজ রোদ কম আছে, দেখি কি হয়, আশা করছি। আমসত্ত্ব এখন রেডি। এবার এটা তুলবো, একদম শক্ত হয়ে গেছে, 2 দিন রোদে দিয়েছিলাম। এবার এটা তুলবো, দেখি কিভাবে তুলি, সুন্দর করে পিস করি। এই তো উঠে আসছে একদম চাম্প। ও রে,
পুরো খুব সুন্দরভাবে উঠে এসছে, একদম এমনি এমনি উঠে আসছে। ওয়াও, আহ কি সুন্দর গন্ধ হয়েছে। এবার এটাকে সুন্দর করে পিস পিস করে কাটবো, কেটে স্টোর করে রাখবো। প্রথমত একটু টেস্ট করে দেখতে হয় না, কেমন টেস্ট হয়েছে, আগে টেস্ট করে দেখি। দারুণ, একদম দোকানের মতো হয়েছে টেস্টটা। ওই দোকানের টেস্টটা আনা যায় না, একদম কেনা কেনা জিনিসের মতো একদম টেস্ট হয়েছে, কেনা আম সত্যের মতো। পরপর লেয়ার করলে একদম সেটা হবে। আর এতে লঙ্কা দিয়ে, তার জন্য টেস্টটা আরও সুন্দর, অসাধারণ।